উপহারের সেই গাড়ি আনতে আজকে হবিগঞ্জ যাচ্ছে হিরো আলম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম, এমনকি যোগাযোগও করেননি তিনি। কয়েকদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও শেয়ার করেন এম মোখলেসুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে মঙ্গলবার ৭ জানুয়ারি তিনি হবিগঞ্জে যাচ্ছেন। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেন হিরো আলম। রাজনীতির মাঠেও তাকে নিয়ে চলছে আলোচনা। এম মোখলেসুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের একদিন আগে ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন। আমি কখনো ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম হিরো আলমকে আমার নোহা গাড়িটি উপহার দেব। তিনি উপনির্বাচনে জয়লাভ করুক বা হেরে যাক, যেটাই হোক, বৃহস্পতিবার সকালে সিলেটের চুনারুঘাটে এসে তিনি যেন গাড়িটি নিয়ে যান। এরই মধ্যে আমি গাড়ির সব কাগজপত্র তৈরি করেছি। মোখলেসুর রহমান বলেন, হিরো আলম একেবারে জিরো থেকে হিরো হয়েছেন। জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, তাই নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা দামের গাড়িটি তাকে উপহার দেব। এদিকে সোমবার মোখলেসুর রহমানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, নোহা মডেলের মাইক্রোবাসটি মোখলেসুর রহমান ৬.৫ লাখ টাকা দিয়ে কিনেছিলেন। সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমকে তিনি গাড়িটি উপহার দেওয়ার ওয়াদা করেছেন। নির্বাচনে হারলেও সিলেটবাসীকে কলঙ্কিত করেনি। তিনি ওয়াদা রেখেছেন হিরো আলম মাইক্রোবাস নিতে সিলেট যাচ্ছেন।